নীলফামারীর সৈয়দপুরে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার আমিনুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হয়ে 12 দিন পেরিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত। উল্টো মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। এলাকাবাসী জানান, গত 31 অক্টোবর নূর ইসলামের পরিত্যক্ত মাটির ঘরে ভুক্তভোগী সহ অভিযুক্ত আমিনুলকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। পরে ধর্ষক আমিনুল ঘরের ভেতর থেকে দৌড়ে পালিয়ে যায়। স্বজনরা জানান, 15 টাকার প্রলোভন দেখিয়ে আমিনুল ভুক্তভোগীকে ধর্ষণ করে। ওকে খাবারের লোভ দেখে, টাকার লোভ দেখে ওই ভাঙ্গা বসত বাড়িতে নিয়ে তার সাথে অত্যাচার করে। আমরা তার বিচার চাই। করেছি পাও পৌঁছাতে তামা করেছি, টাকা দেয় 15 টাকা 10 টাকা কবু তো ভাই মাই ফেবে কবু না, এত বাপু কবু না, এত তাতা কবু না। ও পাগল প্রতিবন্ধী, তুমি খুব বলো না। তুমি যদি ওকে কোনো টাচ করো তাহলে লোকজনকে বলবে আমার মান সম্মান নামে তোমাদের লোক। ও তো বোঝে না, সবাইকে বলি দিবে তুমি বলো না এই কাজ করো না বাবা। তবুও আমার মেয়েটাকে নিয়ে গেল ওইখানে ভাঙা বাড়ি। দেখেন ওই বাড়িটা দেখেন। বললে আমার বোনটাকে এই 2-1 টাকার লোভ দেখে নিয়ে এই নারী নির্যাতন করছে। স্থানীয়রা জানান, মামলা করার ফলে নানাভাবে হুমকি দিচ্ছে ধর্ষকের পরিবার। এতে ভুক্তভোগীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। যুগলি প্রতিবন্ধী ছাড়ার সাথে তুই এইলা কাজ করেছিস? হ্যাঁ, কয়টা তখন কয়েছে হ্যাঁ মুই বুড়া কাপড়ে বাদে আছো, তো মুই কছ হ্যাঁ বুড়া কাপড়ে বাদে যাইছেন, তাই পাগলটা কেন ঘরত। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে, খুব শিগগিরই আসামিকে গ্রেপ্তার করা হবে। উক্ত আসামি পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয় নাই, কিন্তু তাকে গ্রেপ্তারের জন্য একাধিক পুলিশ অফিসার মোতায়েন করা হয়েছে। খুব শীঘ্রই তাকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হব। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।